মামা মানুষে খাবে তো আরো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো, আমরাও আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে চলে এলাম আবারও হুজুরি ডিম খাইতাম। হুজুরি ডিম তার মানে 80 ডিম খাইতাম আইসি। এই হুজুরে আপনারা চিনেন, এই হুজুরের ভিডিও আমি ফার্স্টে ছাড়ছিলাম। তো এই হুজুর তখন আমাদের ড্যামরা স্টাফ কোয়ার্টারে হাজিনগর বসতো, এখন বসে এই হুজুর ওই যে ইয়ার মধ্যে সারুল্লা বাজারের মধ্যে। তো হুজুরের যে মেইন ইনগ্রেডিয়েন্টস চাটনিটা রেডি করতেছে, এবং ও মাগো এতে নিজে একটু সাকি দেখতেছে চাটনিটা কেমন। তো আমরা সবার প্রথমে আসছি আজকে, কেন? কারণ একটু পরে অনেক ভিড় হয়ে যাবে, কারণ হুজুরে প্রায় 2 ঘন্টায় 7 থেকে 800 ডিম বিক্রি করে। এটা হচ্ছে হুজুরের একটা বরকত বলতে গেলে, কারণ হুজুরে সবসময় কি করে, মাগরিবের নামাজ পড়ে আসে, মাগরিবের নামাজ পড়ে আসার পর থেকে শুরু করে, আবার এশার নামাজের আজান দিলে হুজুরের ব্যবসা বন্ধ, আবার এশার নামাজ পড়ে আসে আরও 1 ঘন্টা, মোট 2 ঘন্টায় প্রায় 700-800 ডিম বিক্রি করে। তো আমি চলে আসলাম আজকে প্রথম কাস্টমার, আমি না, আমি 4 জনের পরে সিরিয়াল পাইলাম। সিরিয়ালের প্রথমেই আমি একটা হাফ বয়েল নিলাম। আই শালা ডিমটার ভিতরে এখন চাটনিটা দিব ভাই, এটা টেস্ট আর কি কইম, এটা টেস্ট কিছু বলার ভাষা নেই। তারপর হালকা করে আলতো করে একটু চাটনি দিয়ে দিলাম। আয় হায় রে, বিশ্বাস করেন রাসেল ভাই, এবার জিনিসটা দেখেন, মুখে দিয়ে দিব একদম পুরো একটা 8-এর ডিম ভরে দিয়েছি মুখের ভিতরে, শেষ। হুজুরের ডিম ফার্স্ট ক্লাস। এই ডিমের সবচেয়ে বড় বিষয়টা কি জানেন? এই চাটনিটা, হুজুরের চাটনি না, মানে হুজুরের যে চাটনিটা তৈরি করি আনে, এই চাটনি আর কি, সেই স্বাদ। এই ডিমের উৎস হয়েছে কি, এই ডিমের উৎস হয়েছে আপনি একটা খাইলে আরো 4-5টা খাইতে পারবেন। আমরা 3 জন গেছি খাওয়ার জন্য, তো আমরা 3 জনে প্রায় 16টার মতো ডিম খাইছিলাম। তো মানে আমরা লইতেছি আর খাইতেছি, হুজুর কাটতেছে আর মাঞ্চারে দিতেছে, মানে এই যে ব্যবসা শুরু। দেখো আল্লাহর বান্দারে আল্লাহ কি সুন্দর বরকত দেয়, এটাই সবচেয়ে বড় বিষয়। সাগর আইসে দেশের থেকে, আমার ছোট ভাই সাগরে কইতেছে, রাইবে আমি তো কোনো সময় খাই না, কিন্তু আপনি ভিডিও দেখলাম আজকে একটু খাইয়া দেখি। তারপর সাগরে খাইতেছে, সাগরে জিজ্ঞেস করলাম কিরকম, সাগরে কয় ভাই সেই। তারপর আর কি, তারপর আমি আরেকটা অর্ডার দিতে গেছিলাম, আরেকটা অর্ডার দিতে যাওয়ার পরে একটা লোক আইসে আমার পাশে দাঁড়ায় ছিল। তারপর আমি চিন্তা করলাম যে থাক, আমি তো খাইতে পারুমে, ওই লোকটার আমি পরে আমার ডিমটা দিয়ে দিছি, আমি কইছি এটা আপনি খান, কোনো সমস্যা নেই। তারপর আমি ওই লোকটারে দেওয়ার পর আমি চিন্তা করলাম যে আমি তো খাইতে হইবে ভাই, মানে এত টেস্ট, মানে আমি মানে মনে হয় যে একটা খাওয়ার পর আপনার মুখেই লাগবে না, আপনি একটা না 4-5টা-6টাও খাওয়া লাইতে পারবেন। তো হাঁসের ডিম তো এই সমস্যা হয়েছে আমার, হচ্ছে আবার হাই প্রেশার আছে, এই জন্য হাঁসের ডিম বেশি খাওয়া যাবে না। তবু আমি 5টার মতো খাইছি ভাই। এটা মুখে দেওয়ার সাথে সাথে মানে আমার শরীরের মধ্যে কেমন জানি একটা করি উঠছে, বিশ্বাস করেন রাসেল ভাই, মানে এটা টেস্টে আলাদা ভাই। মানে এই চাটনিটা হুজুরে কি দিবা না আমি জানি না, আমি ঘরের মধ্যে অনেকবার ট্রাই করছি এই চাটনিটা বানানোর জন্য, কিন্তু পারি নাই অনেকবার, কিন্তু হেয়ারটার মধ্যে আলাদা একটা টেস্ট আছে ভাই চাটনিটা। আর সাগরও তো মানে ওরা যারা কইতে দেরিয়েছি যে খাইতে দেরি না, ইজারে কইছি কোকা খাইছিস, কয় সারিগা খানার শেষ, ইজা অলরেডি সারিগা মারা দিচ্ছে, 3 গে মারা দিচ্ছে, অলরেডি 7 গে হয়ে গেছে। তারপর আমার ক্যামেরার পিছনে রাফিক আছে, রাফিকে খাইছে 4 গানা 5 গে। ইয়েন্দি হয়েছে কি, আমি খেয়াল করছি যে হুজুর ডিম ছিলতেছে, আমি ভাবছিলাম হুজুরের চাটনিটা আস্তে করে টুপ করে ঘরের দিকে চলে যাই, হুজুর টুপ করে দিয়ে এলেছে, কয় মামা আরো খাইতে হইব মানুষ, আমি আপনি লই যান কে এটা। তো হুজুরে দেখ আসলে পড়াইতে পারলাম না, এই জন্য চাটনিটা নিতে পারলাম না। তারপর আমরা চলে এসেছি মানিক মামা চা খাইতে। ভাই মানিক মামা চা হয়েছে রানীমহলের সবচেয়ে বিখ্যাত, ডেমরা স্টাফ কোয়ার্টার রানীমহলের সবচেয়ে বিখ্যাত চা মানিক মামার চা। এই চা যে একবার খাইবো 30 টাকা চা, যেটা ওইটা একবার যে খাইবো সে বারবার খাইবো, মানে ফার্স্ট ক্লাস একটা চা আর কি। গরুর দুধের চা, গরুর দুধের লগে হালকা ওই যে পাউডার দুধ মিক্স করে, তারপর আর কি, তারপর ওই চাটারে কি করে হেরা একবার তৈরি করার পর আবার ওই চাটারে জাল দেয়। আর এখানে লেখা আজকে নগদ কালকে পাবো। আমি গত কালকে নগদ খাই গেছি, আজকে গেছি বাকি খাইতাম, ওরা বাকি খাইতাম যাই দূরে খাইতাম লইছি। না কই ওই তুমি আজকে নগদ আবার কালকে আইলো সেম কথা কেবল, আজকে নগদ কালকে আইও, কোনো শান্তি নাই। তারপর চাটা একে একে করে আমরা 3টা চা লই নিলাম, আর চার লগে যে পরিমাণ মালাই দেয় রে ভাই, বিশ্বাস করেন রাসেল ভাই, এ চা একবার যে খাইবো এ বারবার খাওয়ার জন্য চলে যাইব আর কি। মানিক মামার চা, এটা হচ্ছে রানীমহলের মানিক মামার চা আর কি। যাক, আর যে মালাই দিছে ভাই, দেখেন মালাই দেখছেন, বেস্ট চা ডেমরার। তো আমার কাছে ডিম আর চা দুইটাই খুবই ফার্স্ট ক্লাস লাগছে। অবশ্যই হুজুর ডিম যদি আপনারা এখন নতুন করে খাইতে চান, অবশ্যই আপনারা সারুল্লা হাটের পাশে চলে আসবেন।